তো বন্ধুরা, আজকে রেসিপিটি যেটি করতে চলেছি চাল কুমড়ো দিয়ে একটা মজাদার তরকারি রেসিপি, আর একদম নিরামিষে রান্না করব। আর খেতেও দারুণ স্বাদ। যেদিন করে নিরামিষ যদি কিছু খাওয়ার আইটেম না থাকে তাহলে কিন্তু এই চাল কুমড়োর ঘান্টটা খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য আমি যেটা করছি, একদম কম মশলায় এত সুন্দর স্বাদিষ্ট একটা রেসিপি আমি তোমাদেরকে দেখাবো আজকে। তো তার জন্য আমি চাল কুমড়ো কিন্তু আগের থেকেই কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কুচিয়েছি। তো এই চাল কুমড়োগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কয়েকটা ফেলে নিয়েছি। বেশ ঝাল, বেশিটা ঝাল দেবো না, এটা সবজিটা একটু কম ঝালেতে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এখানে আদা নিয়ে নিচ্ছি, এক টুকরো আদা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এই লাগবে আমার। আর হচ্ছে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি। তো এখানে 100 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি আমি, এটাকে ভেজে আগে সিদ্ধ করে নেব। চলো, এদিকে এখন কড়াই বসিয়ে দিলাম, ডালগুলোকে শুকনো কড়াইতে আমি ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো ডালগুলো একদম খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। একদম সুন্দর করে যত ভাজা হয় তত ডালটা খেতে ভালো লাগে। তবে কিন্তু একদম কালো করা চলবে না, এরকম লালচে হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে কিন্তু আমার ডালটা ভাজা হয়ে গেছে। তো এটা কারা ভাজার কারণটা কি, এটার ফ্লেভারটা যে খুব সুন্দর আসে এই চাল কুমড়োর সাথে রান্না করলে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুবই কম দেবো, কারণ হচ্ছে গিয়ে আমি এটাকে শুধু সিদ্ধই করব। তো এটা আমি কুকারেই আমি ঢেলে দেবো। এখন কুকারে আমি এক সিটি দেওয়ার আগেই আমি নামিয়ে দেবো, তাহলে আমার ডালটা পুরো গলে যাবে না। তোমরা চাইলে এরকম কড়াইতে কিন্তু সিদ্ধ করে নিতে পারো। সিদ্ধ করা দিয়ে কথা, কিন্তু ডালটা গোটালেই থাকবে, একদম গলে যাবে না। তবে কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি ডালটা জলদি সিদ্ধ হওয়ার জন্য। আর ডালটাকে কিন্তু 80% সিদ্ধ করব। তো ডালটাকে আমি একটা কুকারে ঢেলে নিয়েছি। এখন একটা সিটি যখন মারার হবে, সিট করবে, তখন আমি নামিয়ে দিব। একটা সিটি মারার আগে নামাই দিব, তাহলে ডালটা গোটালে থাকবে কুকারে করলে। এদিকে ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমি চাল কুমড়োটাও বসিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে সরষের তেলে রান্নাটা করব, তবে চাইলে কিন্তু সাদা তেলেও করা যায়। তেলটা গরম হয়ে নে। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি। শুকনো লঙ্কার ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে। যখন এই শুকনো লঙ্কাগুলো এরকম একটু কালো হবে, তখন অল্প থেতো করা আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম, কুমড়ো লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু আদা ফোড়নে দিলে কিন্তু ভালোই লাগে খেতে। যেহেতু নিরামিষ রান্না করলে যে কোনো রান্নাতে আদাটা কিন্তু বেশ মানায়। যেহেতু ডাইলে নুন দিয়েছিলাম, নুনটা পরিমাণ বুঝে এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চামচের মতন জিরে গুঁড়ো দিচ্ছি। এই রেসিপিটাতে মনে হয় না যে ধনিয়া পাতার কোনো প্রয়োজন পড়বে, তবে কোনো ধনিয়া গুঁড়ো ছিল দেওয়ার কোনো দরকার নেই। এত সিম্পল মশলাতে কিন্তু এই রান্নাটাই টেস্ট হয়, তাই আমি আর কোনো মশলা দেবো না। এবার একটু কষিয়ে নেব কুমড়োগুলোকে সুন্দর করে। তো বন্ধুরা দেখো, অনেকটা সুন্দর হয়ে গেছে চাল কুমড়াটা, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর 80% পুরো সিদ্ধ হয়ে গেছে। ছেনি দিয়ে এভাবে করলে কেটে যাচ্ছে। তো যেহেতু চাল কুমড়া জলদিবাজিতে কিন্তু সিদ্ধটাও হয়ে যায়, আর জলটাও আগের থেকে অনেক কমে গিয়েছে। তো এদিকে দেখি ডালের অবস্থা এত ঠান্ডা হয়ে গেছে। এখন ডালটা দেখি কীরকম সিদ্ধ হয়েছে। তো ডালটাও আমার পারফেক্ট সিদ্ধ আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ডালটা কিন্তু গোটাল অবস্থায় আছে, তবে কিন্তু সিদ্ধর খুব সুন্দর হয়েছে। এভাবে হাত দিয়ে ধরলে কিন্তু ডালটা গলে যাচ্ছে। তো এই ডালটাকে আমি কুমড়োর মধ্যে ঢেলে দেবো। এই যে ঢেলে দিচ্ছি ডালটাকে। এই যে ডাল আর ডালের জলটাও পুরো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার চাল কুমড়ার ঘান্ট মুগ ডাল দিয়ে নিরামিষ একদম রেডি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আগের তুলনায় জল। তো এই পর্যায়ে কিন্তু আমার পুরোপুরি রেডি, একদম শুকনো করব না। তো এরকম অল্প রসালো এই প্রসেসে আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি যেই কাজটি করব, ভর্তি করে 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দেবো, তাতে আরও দ্বিগুণ টেস্টটা বেড়ে যাবে। তো এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো, আর দেরি করার দরকার নেই। তো আর আমি একদমই দেরি করব না, এখন নামিয়ে নেব।
তো বন্ধুরা, চাল কুমড়োর ঘানটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো একটু কিন্তু ভিজা ভিজা ভাব আছে, একদম শুকনো না। তো এটা রুটি, ভাত, পরোটা যে কোনো সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকে নিরামিষ এই রেসিপিটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার নতুন কেউ আমার চ্যানেলে আজকে যুক্ত হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে নিত্য নতুন এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তবে আরেকটা কথা বলে দিই, অনেকেরই কিন্তু মঙ্গলবার, হয়তো কারো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এরকম নিরামিষ থাকে, তখন কিন্তু এই রেসিপিগুলো করে সুন্দর করে খাওয়া যায় তৃপ্তি করে। আর খুব কম সময়ে কিন্তু এই রান্নাটি হয়ে যায়। যেরকম কাজের তাড়াহুড়ো, পুজো টুজো দেওয়ার পর কিন্তু অনেক সময় রান্নাটা অনেকটাই লেট হয়ে যায়, তখন কিন্তু এভাবে রান্না করে কিন্তু আরামসে পরিবেশন করা যায়। তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি।